আসে নাই, ওনাকে দেখতেছে। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা কেমন আছো সবাই? কালকে যে অ্যাসিড বেজ এন্ড সল্ট পড়ালাম, এটা কি একটু কঠিন না? ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন দিলে কি ব্লিচিং পাউডার, একটু কঠিন ফর্মুলা, ক্যালসিয়াম ক্লোরো হাইড্রোক্লোরাইড CaOCl ইনটু Cl, দুই একটা একটু আছে। ওটা বইয়ের মধ্যে কিন্তু রিয়াকশনটা নাই, কিন্তু যখন প্রশ্ন আসলো তুমি ওই রিয়াকশনটা একটা লিখে দিলা, তাহলে এক্সামিনার এত খুশি হবে যে দেখছো বইয়ে নাই, তারপরে বাচ্চারা শিখছে। তখন দেখা গেল যে তোমাদের প্রতি ওনারা হাইলি প্লিজ থাকবেন এবং তোমাদের নাম্বার একেবারে সর্বোচ্চ নাম্বার দিয়ে দিবেন। এই জন্য যারা মানে ট্যালেন্ট পুলি স্কলারশিপ পেতে হলে এ জাতীয় কিছু দেখাতে হবে যে দেখো যে আমি সব জানি। এই জন্য আজকে আমি তোমাদের এ জাতীয় কিছু রিয়াকশনও করাবো। আর সেই সাথে আজকে আমি যে বইটা আমার হাতে এখন আমি নিয়ে আসছি স্কুল থেকে, এই বইটাতে অবজেক্টিভে তোমাদের MCQতে মাত্র 12 মার্কস। এর একটা চ্যাপ্টার যেটা আছে আজকে আমি পড়িয়ে দিব এবং তোমাদের সাথে আমিও পড়বো, এবং আমার বিশ্বাস আমার পড়ার সাথে সাথে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে বা হয়ে যাবে, এবং তোমরা পাশে আর 1-2 বার পড়বে। আর আমি আশা করব আমার যে সকল সম্মানিত গার্জিয়ান, অভিভাবক আপনারা দেখছেন, আপনারা ওদের বাংলা ব্যাকরণটা একটু বাসায় দেখাবেন, কারণ এটা এত সহজ। ওরা যেহেতু বাংলা, ওরা এই জন্য ওরা পড়ে হয়তো ইন্টারেস্ট পায় না, কিন্তু ওরা যাতে ইন্টারেস্ট পায় সেইভাবে ওদের একটু পড়াতে হবে। আপনাদেরকে একটু নোট করবে, স্কুলে আসার পর তো আমরা ওইগুলো দেখাবোই, আপনারা একটু বাংলা ব্যাকরণটা নিয়ে একটু বলবেন, যেটা আপনারাও যখন SSC পাস করেছেন আপনারা পড়েছেন, ওদের একটু দেখালেই বা আপনারা একটু বললেন যে বাবা বলো তো এটা কি হবে, ওদেরকে একটু পড়াটা ধরলেন, তাইলে ওদের চর্চা থাকবে। আর আমরা এখন হবে আমরা সবাই বাসায় থাকবো, এবং আমরা এই যে বলেছি ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, টেক ভিটামিন সি, এই ভিটামিন সি কিসে আছে, অরেঞ্জ, লেমন, সিবিট, ইভেন আমরা যে তেঁতুল খাই, এই তেঁতুলের মধ্যেও কিন্তু অ্যাসিড আছে, কিছু অ্যাসিড আছে যেগুলো আমাদের ভালো অ্যাসিড, যেগুলো আমাদের শরীরের খাওয়ার যোগ্য, আমাদের শরীরের জন্য উপকারী। আর কিছু অ্যাসিড আছে যেগুলো আমাদের শরীরে, কিন্তু আমাদের সেগুলো করতে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের লাগে, আমাদের বিভিন্ন পেস্টিসাইড তৈরি করতে আমাদের লাগে, এই কারণেই কিন্তু আমাদের ওই অ্যাসিডগুলো আমাদের তৈরি করতে হয়। তা আমি কি আব্বু আম্মু তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল এবং সেকশনটা উল্লেখ করো, লিখে পাঠাও। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা জানো আমাকে। আচ্ছা, তোমরা দেখছো যে আমাকে শুনতে পাচ্ছ, জেরিন, ইমতিয়াজ, তারপরে ইশরাত মিনা। আর আমি যদি সবার নাম না বলো তবু ভাববা যে আমি সবাইকেই বলছি। তোমরা সবাই এখানে দেখছি আজওয়াত কি শুনছো? আজওয়াত আর আজমাইন, আমি নাম ভুল করি, আমি ছোট ভাইয়ের নাম বলি, আসলে তার নাম হলো আজমাইন। তারপর লাবণ্য, রাফিন উজ্জামান, আল মামুন, তাসনিম, নাজিয়া, নাওয়ার, খুব সুন্দর নাম, সাদিকুল ইসলাম, সবাই তোমরা এই করছো, থ্যাংক ইউ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ। এই যে অ্যাসিড এবং বেজ, অ্যাসিডের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে দ্য সাবস্টেন্স সে কি করে, হুইচ ডিনোট, যেটা হাইড্রোজেন আয়ন দেয়, এটা হাইড্রোজেন আয়ন মানে যেটা এই যে, তো এটা আমরা পাই কোথার মধ্যে, এটা আমরা ধরো এই যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইখানে ওয়াটারটা আসলে এই যে H2O টা থাকে আসলে এইভাবে, এই H অংশটা পজিটিভ, আর এই যে এখানে প্লাস দিলে OH, এই অংশটা নেগেটিভ। একমাত্র অ্যাসিড হতে হলে পরে সেখানে হাইড্রোজেন আয়ন দিতে হয়,
এখন যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই অংশটা পজিটিভ আর এই অংশটা নেগেটিভ, এই হলো আমাদের এই জিনিসটুকু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে যে হাইড্রোজেন আয়নটা পজিটিভ আর এই যে ক্লোরিন আয়নটা নেগেটিভ। এখন আমরা অ্যাসিডের সাথে আমরা বেজের ক্ষেত্রে বলছি কি, বেজটা হলো আমরা যেটা বলেছি যে বেজ হলো মেটালিক অক্সাইড। মেটালিক অক্সাইড হলো আমাদের বেজ। সেই বেজের তারপরে আমরা কি বলেছিলাম যে বেজ হলো মেটালিক অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড, হুইচ বেজ হলো মেটালিক অক্সাইড হতে পারে এবং হাইড্রোক্সাইড হতে পারে। সে কি করে, উইথ রিয়াক্ট উইথ অ্যাসিড টু প্রডিউস, কি প্রডিউস করে, সল্ট অ্যান্ড ওয়াটার। আমি একেবারে একসাথে কিছু অ্যাসিড এবং কিছু বেজের আমি নাম লিখে তারপরে তোমাদের আরো সুন্দর করে দেখায়। আমি এই পাশে দেখলাম ধরো বেসগুলো, যেমন সাপোজ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন তো আমার বিশ্বাস যে আমার বাচ্চাগুলো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন এখানে OH2 হয়েছে আমার বাচ্চারা সবাই জানে, কারণ এটা আমি কেমিক্যাল রিঅ্যাকশনের যে চ্যাপ্টার ওইখানে আমি পড়াইছি। আবারও বলি, দ্য ব্যালেন্স অফ ক্যালসিয়াম ইজ 2 অ্যান্ড OH is 1। এটা আমি লিখেই দেখাই, ক্যালসিয়াম ইজ 2 ব্যালেন্সিং আর হাইড্রোক্সাইড ইজ 1। বাই ক্রস উই ক্যান রাইট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন আমার মনে হয় ক্লিয়ার। যেমন আমি সোডিয়াম দিয়ে যদি লিখি তাহলে সোডিয়াম অক্সাইড এখানে 2 হলো, দ্য ব্যালেন্স অফ সোডিয়াম ইজ 1 অ্যান্ড অক্সিজেন ইজ 2, দ্যাটস ওয়াই। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি লিখি NaOH। আমি যদি ম্যাগনেসিয়াম দিয়ে দেখি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমি এগুলো আমি বেস লিখলাম। আর এই পাশে যদি আমি অ্যাসিড লিখি, সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আমরা লিখলাম ফসফরিক অ্যাসিড, আমরা লিখলাম কার্বনিক অ্যাসিড, হ্যাঁ কার্বনিক অ্যাসিড H2CO3 হাইড্রোজেন কার্বনেট, H2CO3। এখন এই যে দেখো আমরা বলছি যে অ্যাসিড হতে হলে পারে, কিন্তু তার প্রত্যেকের মধ্যে হাইড্রোজেন আছে। আমরা এই হাইড্রোজেন গুলো এই পাশে রাখলাম। আর ওয়াটারের জন্য লাগে কি, অক্সাইড হাইড্রোক্সাইড। এইখানে যদি আমরা এই যে ওয়াটার বা আমরা এগুলো বাদ দিয়ে এই যে আমরা এটা আলাদা করলাম, এই হাইড্রোজেন অক্সিজেন মিলে ওয়াটার হচ্ছে। এই যেটা রেস্ট গুলো যেগুলো রয়েছে, এই দেখো এরা কি হবে, CaCl, এরা মিলে কি হবে, এরা কিন্তু তোমার অ্যাসিড হয়ে যাচ্ছে। এখানে এটা কি হচ্ছে, অ্যাসিড হচ্ছে, এটা কি হচ্ছে, অ্যাসিড হচ্ছে। এখানকার যে কোনো একটা, এখানে অ্যাসিড কার্বনেট, ম্যাগনেসিয়াম এখানে গিয়ে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম এখানে গিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড। এই যে দেখো, তার মানে এই যে বেজের সাথে যে অ্যাসিড এর ওয়াটার বাদ দিলেই দেখো যেটা হয়েছে সেটাই কিন্তু আমাদের লবণ, সেটাই আমাদের সল্ট। হ্যাঁ, তার মানে আমরা এই কারণে কিন্তু যে আমরা এই বেসিক একটা আমাদের আছে যে অ্যাসিড প্লাস বেস ইজ ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার। আর এখানে যে ক্যালসিয়াম নিয়ে ক্লোরিন, এদের লিখতে গেলে অ্যাকর্ডিং টু দেয়ার ব্যালেন্স আমাদের লিখতে হবে, দ্য ব্যালেন্স অফ ক্যালসিয়াম ইজ 2, ক্লোরিন ইজ 1, দ্যাটস ওয়াই আমাদের কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। আর সোডিয়ামের সাথে গেলে আমাদের কি হবে, সোডিয়াম, দ্য ব্যালেন্স অফ সোডিয়াম ইজ 1, ক্লোরিন ইজ 1, দ্যাটস ওয়াই সোডিয়াম ক্লোরাইড। এটাই আমরা খাদ্য লবণ হিসেবে আমরা খাই। এই যে কিভাবে অ্যাসিড হলো এবং কিভাবে, এইটুকু আমি যেটা বোর্ডে লিখলাম, তোমরা আব্বু আম্মু প্লিজ বলো তো তোমরা খুব ভালো করে বুঝছো কিনা। আর আবারও বলছি যে তোমাদের এখানে কোনো লজ্জা নাই। আমি কিন্তু তোমাদের একেবারে স্কুলের শিক্ষক না, আমি তোমাদের অনেকটা গার্ডিয়ানের মতো। হ্যাঁ, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের স্কুলে বলে আমি তোমাদের বাবা মা। হ্যাঁ, এই জন্য তোমরা আমার কাছে একটা মন খুলে বলতে পারো যে স্যার আমি তো এটা বুঝি নাই। না যেই বলবা যে আমি বুঝি নাই, বা আমি দেখবা তোমার নাম ধরে বলবো যে আব্বু এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, নইলে আমি তোমাদেরকে এখানে একটা টেলিফোন নাম্বার লিখেছি যে 01787333999। তোমরা আমাকে ফোন করবে, ইভেন তোমরা একটু তোমার বাবা মাকে দিয়ে আমাকে ফোন করাবে, আমি তাদেরকে উত্তর দিব যে এটাই হবে এবং তোমাদের সাথে কথা বলো। আমার কথা যে যেহেতু আমরা একটা
খুব কঠিন সময় আমরা পার করছি, তার মধ্যে আমরা দেখো যে তোমাদের লেখাপড়া করাচ্ছি, চেষ্টা করতেছি, তোমাদের বাবা মা চেষ্টা করতেছে যাতে যে দুদিন পরে এই করোনা ভাইরাসও চলে যাবে, আমাদের স্কুল খুলবে, পৃথিবী আবার তার স্বাভাবিক নিয়মে চলে আসবে, আমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলোতে যাতে তোমরা ভালো করো। সেদিন আমি একটা ছবি দেখলাম, আমাদেরই মেয়ে, আমার বাসা তো মালিবাগে, সে যাওয়ার সময় ছোটবেলা আমি ওকে স্কুলে সাথে করে নিয়ে যেতাম, এবং সে খুব ভালো ছাত্রী ছিল, নামটা আমি বলি তাসলিম যারা। সে অক্সফোর্ডে এখন সে ডাক্তারি উচ্চশিক্ষা নিচ্ছে, সেইখানে সে রোগীদের সেবা করছে। তা এখন মনটা ভরে গেল, ও সে ওই ছবি দিয়ে লিখছে যে স্যার দোয়া করবেন। তো এটাই কিন্তু আমাদের সাফল্য, যে আমার বাচ্চা অক্সফোর্ডে এসে ডাক্তারি করতেছে, এবং সে ওইখানে সে প্রথমে সে সেকেন্ড হচ্ছে, দ্বিতীয় পরীক্ষাতে সে গিয়েই এখানে অক্সফোর্ড তো তোমরা জানো যে ইংল্যান্ডের সবচেয়ে বড় একটা নাম করা ইউনিভার্সিটি, নট অনলি ইংল্যান্ডের, একটা ওয়ার্ল্ড ওয়াইড অক্সফোর্ডের নাম, সেখানে সে ফার্স্ট হচ্ছে। তা আমরা ভাবি যে আমরা যেহেতু ছোটবেলায় তাকে পড়িয়েছি, ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস, যে আমাদের ছাত্রী এখন সে অক্সফোর্ডে ডাক্তারি পড়ছে। আমাদের অনেক ছাত্র সেদিন আমাকে ফোন করলো, ওর নাম জাবির মেজবা, সে ওইখানে আমেরিকাতে পিএইচডি করতেছে। এগুলো আমাদের শুনলে ভালো লাগে, যেমন আমরা আরো হয়তো যদি বেঁচে থাকি, আমাদের বয়স হয়ে যাবে, তোমরা ভালো ভালো জায়গায় ভালো ভালো কিছু করবে, এটাই বাবা আমাদের সার্থকতা। তোমাদের বাবা মারা যেমন খুশি হবে, শিক্ষক হিসেবে আমরাও খুশি হবো। আর শিক্ষক কিন্তু বুড়া হয় না, শিক্ষকই দেখা যাচ্ছে যে তুমি পড়ছো, হয়তো ভবিষ্যতে তোমার বাচ্চারা পড়ছে, তারাও কিন্তু সারি থাকে। তো একজন আমাকে গ্র্যান্ডফাদার ডাকে, আমি খুশি হই, হ্যাঁ, যেহেতু ভাবে যে আমার চুল টুল সব পাকা, আমার খুশি লাগে। যাই হোক, আমরা তোমাদের, আমি সবসময় বলি যে আমরা তোমাদের বাবার মতো। তো এই যে এইটুক যে আমি দেখালাম, এইখানে তোমাদের কোথাও কোনো কনফিউশন আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তো মুনিরা চৌধুরী লিখেছো, মুনিরা চৌধুরী, যে স্যার বুঝি নাই, অন্যরা ক্লিয়ার। আচ্ছা মুনিরা চৌধুরী, আমি তোমাকে বলছি আব্বু, যে আমরা বেজের ডেফিনেশনে বলছি কি, বেজ হলো মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড, যেটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার। তা আমরা এই যে অ্যাসিড কোনগুলো, নামের শেষে যেমন হাইড্রোজেন ক্লোরাইড মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফেট মিনস সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ফসফেট মিনস ফসফরিক অ্যাসিড, হাইড্রোজেন কার্বনেট মিনস কার্বনিক অ্যাসিড। আমরা বলছি যে এখানে তারা কি হবে, টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার। And water তো আমরা জানি, water is H2O, the chemical name of water is hydrogen monoxide. Hydrogen monoxide, এখানে একটা অক্সিজেন আছে, mono means 1, di means 2, tetra means tri means 3, tetra means 4, penta means 5. এই যে ওয়াটার কিভাবে হচ্ছে, ওয়াটার the balance of hydrogen is 1, oxygen is 2, that's why it is H2O. This is hydrogen monoxide অর্থাৎ ওয়াটার। এই যে আমি লিখছি যে অ্যাসিড প্লাস বেজ ইকুয়াল টু সল্ট প্লাস, এখন আমরা একটা বেজের নাম লিখি, সাপোজ আমি লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে আমি সব হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দিই, এটা কিন্তু আমার রিঅ্যাকশন হচ্ছে কি, ডাবল রিপ্লেসমেন্ট। এইটা আমি তোমাদের ক্লাসে দু একদিন আমি শুক্রবারে বা শনিবারে গিয়েছি, দেখাই প্রথমে ক্লাস, আমি সবসময় বলেছি যে মেটালটা প্রথমে বলবে, এবং মেটালের ক্ষেত্রে আমি বলছি যে জেনারেলি সব ক্ষেত্রে না, যেমন হিলিয়াম কিন্তু মেটাল না, যে যেগুলো নামের শেষে আম থাকবে, আমাদের তো এখন গাছে আম, ইনশাল্লাহ জ্যৈষ্ঠ মাস আসলে আম পেকে যাবে, যেগুলো নামের শেষে আম থাকে এইগুলো ম্যাক্সিমামই হলো মেটাল। যেমন সোডিয়াম, সোডিয়ামের কেমিক্যাল নেম হলো নেট্রিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অরাম, আয়রন হলো ফেরাম। এই ফের আম যেগুলো নামের শেষে আম আছে, অল আর মেটাল। এইখানে যেমন দেখে যে সোডিয়াম, তাইলে আমরা বলছি যে সোডিয়াম কাকে নিবে, এখানে যদি এটা প্লাস এটা মাইনাস, তাহলে সোডিয়াম নিবে ক্লোরিনকে। এই যে Na Cl হলো
আর প্লাস এই দেখো এইচ ও এইচ মিলে তারা ওয়াটার হলো। এই যে বেজের ধর্ম হলো যে সে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি করবে, সে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করবে। সল্ট অ্যান্ড ওয়াটার, এই যে আমরা দেখলাম এটা সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ বেজ প্লাস অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে রিঅ্যাক্ট করে সে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। আমরা এইভাবে প্রত্যেকটার সাথে যদি নিই তাইলে আমরা দেখব, যদি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড নিই, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মুলাটা এটা কেন হলো এটা কিন্তু আমি শিখিয়েছি। দ্য ব্যালেন্স অফ ম্যাগনেসিয়াম ইজ 2, অক্সিজেন ইজ 2, 2 2 কেটে গেল MgO। প্লাস আমি যদি এখন সালফিউরিক অ্যাসিড নিয়ে দেখো H2SO4 কি হবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, কি হলো আমি এখানে লিখি জায়গা নেই, তাহলে হবে এখানে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2O। এটা মানে এটা হলো তোমাদের সল্ট, এটা হলো ওয়াটার। তাইলে বেসটা হলো যে এটা মেটালিক অক্সাইড হুইচ রিঅ্যাক্ট উইথ সল্ট উইথ অ্যাসিড টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার ইজ কল্ড বেস। এখন তোমাদের বলো, সবার যে বলতে সবার এখন ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ আমাকে জানাও। আজকে কি ব্যাপার, তোমরা কি ঘুম থেকে উঠতে পারোনি না? টোটাল নাম্বার তো 74 আর 73, গতদিন তো 100-এর উপরে ছিল। আব্বু তোমরা তো জানতে যে আজকে ক্লাস হবে, হ্যাঁ আমি তো চাচ্ছি যে তোমাদের এর মধ্যে আমরা শেষ করে দিই ভালো করে। এটা আরেকটু আছে, তোমরা প্লিজ তোমরা সবাইকে বলো তোমাদের ক্লাসমেটদের যাতে তারা সবাই যাতে এই ক্লাসটা যাতে দেখে, হ্যাঁ। তাহলে আজকে আমি তো বাংলাও পড়াবো, বাংলাতে আমি চাই যে তোমাদেরকে সবাইকে একটু আমি, আচ্ছা এখন লেখছো মন্দিরা চৌধুরী, লেখছো ইয়েস স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা এখন তাহলে আমি এটা মুছে ফেলি। আজকে আমি তোমাদের বইয়ের শেষে যে তোমাদের এমসিকিউ গুলো আছে, সিকিউ গুলো আছে, ওইগুলো আমি করিয়ে দিব। এবং আবারও বলছি যে বইয়ের শেষে যেগুলো আছে থেকেই যে থাকবে তা কিন্তু না, তার বাইরে থেকেও থাকতে পারে। যেমন বইয়ে আমি তোমাদের আছে এখানে যে এখানে শুধু একটা আছে যে টমেটোটা, তারপর এখানে উত্তরটা টমেটোটা অক্সালিক অ্যাসিড হবে। কিন্তু এই যে বই আছে এটা তোমরা পুরাটাই কিন্তু যে টমেটোটা মানে হুইচ টাইপ অফ অ্যাসিড তোমরা লিখবা যে অক্সালিক অ্যাসিড। যদি আমলকিটা কি হবে, হ্যাঁ এটা অ্যাসবরিক অ্যাসিড হবে। যেমন তোমাদের ট্যামারিন তো তোমরা জানো, ট্যামারিন হলো তেঁতুল, এটা হলো টার্টারিক অ্যাসিড হবে। এই যে অরেঞ্জ লেমন এগুলো কি হবে, সাইট্রিক অ্যাসিড হবে, এটা আগেও পড়েছি। তো এই যে বইয়ের তোমাদের এমসিকিউতে শুধু টমেটো দেওয়া আছে, কিন্তু তোমরা সেই সাথে বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কারণ আমি চাই যে আমার বাচ্চারা যদি অবজেক্টিভে ভালো করে, তাহলে আমাদের বাচ্চাদের অতীতের ইতিহাস থেকে আমি দেখছি যে তারা সিকিউ পার্টে খুব ভালো করে, অনেকে তো অবজেক্টিভে 2-1টা, আর অবজেক্টিভ তো সময়ও থাকে একটা নির্দিষ্ট সময় যে তোমরা যে মানে একটু চিন্তা করে লিখবে সেই সময়। সেই জন্য তোমাদের বইটা খুব ভালো করে পড়তে হবে যাতে তোমাদের অবজেক্টিভে তোমাদের এমসিকিউতে কোনো রকম অসুবিধা যাতে না হয়। আচ্ছা এখন সালভিস বলেছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আমি চাই তোমরা কি তোমাদের ক্লাসমেটদের বলোনি, আমি তো বলেছি যে কালকে হয়তো আমি তোমাদের, কালকে কি বার, কালকে শুক্রবার, কালকে আমার 9 এবং 10-এ ক্লাস আছে। কালকে আমি তোমাদের নিব না, তোমাদের আবার শনিবার নিব। তোমাদের আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের ক্লাসমেটদের বলবে আমার এই ক্লাসটা সবাই যেন করে। এবং আমি তোমাদের আবারও কথা দিচ্ছি যে তোমাদের মে মাসের 15-এর মধ্যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আমরা সিলেবাস আমরা রিভিশন ক্লাস করাবো। আর স্কুল খুললেই আমরা তোমাদের বারবার শুধু পরীক্ষা নেব, এক্সাম এক্সাম। আমরা তোমরা অনেকে যদি ক্যান্টনমেন্টে, ওইখানে খুব সুন্দর করে লেখা আছে প্রশিক্ষণ সহজ যুদ্ধ, কথাটা আমার খুব ভালো লেগেছে। তার মানে আমরা তোমাদের যত পরীক্ষা নিব তোমাদের সবকিছু সহজ হয়ে যাবে। এবং অতীতে যারা আমাদের বাচ্চারা পরীক্ষা দিয়েছে বলছে যে স্যার বলে যে প্রশ্ন তো আপনারাই করছেন, সব এসে গেছে। আসলে আমরা তো আর প্রশ্ন করি না, বা আমার স্কুলের টিচাররা তো আর প্রশ্ন করে না। প্রশ্ন বোর্ডের অন্যান্য হয়তো সরকারি স্কুলের শিক্ষক গ্রহণ করেন। এখানে এমন হতে পারে যে এখন তো বোধহয় বোর্ড একটা হয়ে গেছে, আগে দেখা হলো ঢাকা বোর্ডের প্রশ্ন আসতো হয়তো কোনোটা রাজশাহী বোর্ড থেকে বা কুমিল্লা বোর্ডের কোনো টিচারকে দিয়ে করাতো। কিন্তু আমরা এমনভাবে সবগুলো পড়াই যে যেমন ধরো আমি তোমাদের এই যে পাইথাগোরাস থিওরাম করালাম এক্সট্রা সবগুলো, এখন যেটাই দিক ওর মধ্যে থেকে তো দিবেই, পাইথাগোরাস থিওরাম তো দিবেই,
তাই এর আর প্রশ্নে তো এমনি আমরা প্রশ্ন আউট করে দিয়েছি, ওর বাইরে তো আর কিছু নাই, আসবে এবং তোমরা সবাই পারবে। এই যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি, আমি তো সব কিছু পড়িয়ে দিচ্ছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। তোমার অক্সালিক অ্যাসিডটা কি ওই যে আছে যেমন টমেটোর মধ্যে, আমরা তো সবগুলো পড়িয়ে দিচ্ছি যে তেঁতুলে কি আছে, আমাদের টমেটোতে কি আছে। অতএব তুমি এর মধ্যে থেকেই তো প্রশ্ন হবে, তাহলে তোমাদের তো না পারার কোনো কারণ নেই। ইনশাল্লাহ তোমরা সবই সবই পারবে ইনশাল্লাহ। এখন এই যে বেজের মধ্যে একটা কথা আছে, যে বেজের মধ্যে আবার আমি কিন্তু কালকে একটু রিপিট করতেছি, যে বেজের মধ্যে অ্যালকালি কোনগুলো, যে যে বেজগুলো সলিবল ইন ওয়াটার, যে যেগুলোর মধ্যে যেগুলো ওয়াটারে আমাদের বাংলা সলিবল থাকে সেইগুলো, যেমন আমরা লিখেছিলাম, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ আমরা লিখেছিলাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এদের কিন্তু আচ্ছা তোমরা কি বলতে পারো এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডেরও একটা নাম আছে, এটারও একটা নাম আছে, বলো তো দেখ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের এটার একটা নাম আছে কি, বলো তার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের কি নাম আছে, তোমরা প্লিজ একটু লিখে জানাও তো আমাকে, দেখ কত চট করে তোমরা জানাতে পারো। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের একটা নাম আছে মিল্ক অফ, আর একটা বলবো না ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দুটো নাম আছে, একটা লাইম ওয়াটার, আর একটা আছে যেটা আমরা তোমাদেরকে পড়িয়েছি কেমিক্যাল রিঅ্যাকশনে। তোমরা একটু লিখে লেখো তো দেখি, আমি দেখি কে কে মনে রাখছো। হ্যাঁ বাহ, এদের কল্লোল দেবনাথ, মানে আমরা কিছু কিছু বাচ্চাদের কথা কিন্তু এখনই বলতে পারি, যে যারা মানে একেবারে ইনশাআল্লাহ আল্লাহ যদি ওদেরকে বাঁচিয়ে রাখে, সবকিছু ঠিকঠাক থাকে, যে মানে ট্যালেন্টফুল স্কলারশিপ পাবে, তাদের সংখ্যা কিন্তু আমার মনে হয় যে আমি অনেক দেখছি, অন্তত আমি অনেকের কথাই বলতে পারি, তবে এখন আমার এই মুহূর্তে যে নামটা যেমন কল্লোল দেবনাথ, হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের কি সুন্দর করে উত্তর দেয়, তোমরা অনেকেই উত্তর দাও, আমার এত ভালো লাগে। এই যে যেমন মামুন সাহেব লিখছে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নেম ইজ স্লাকের লাইন, থ্যাংক ইউ, ঠিকই লিখছে, সবাই আমাদের মনে লেখে, এই তো সবাই পারছে, থ্যাংক ইউ। যে লাইম ওয়াটার, স্লাকের লাইম, লাইম ওয়াটার, বা কি সুন্দর, তার মানে আমার বাচ্চারা সত্যি তারা ভাষায় খুব সুন্দর করে পড়াশোনা করে। এই যে যেগুলো সলিবল ইন ওয়াটার, এইগুলো হলো আমাদের অ্যালকালি, কিন্তু এইগুলো আমরা কি বলতেছি, এইগুলো দিস ইজ অ্যালকালি। এখন হাইড্রক্সাইড থাকলে কি অ্যালকালি হবে, যেমন আমরা এই যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটা আমি কেন এরকম লিখলাম, বিকজ দ্য ব্যালেন্স অফ অ্যালুমিনিয়াম ইজ 3, হাইড্রক্সাইড ইজ 1। এখন যদি আমি ফেরাস হাইড্রক্সাইড বা ফেরিক হাইড্রক্সাইড লিখি, এটা তো এখানে কিন্তু দুই রকমই হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কেন হতে পারে, the balance of iron is either 2 or 3. If the balance is 2, then it is ferrous hydroxide, ferrous। তোমাদের আগেই বলেছি, যখন আস হবে ব্যালেন্সই কম হবে, যখন ইক হবে ব্যালেন্সই বেশি হবে। এটা হলো ফেরাস হাইড্রক্সাইড, এটা হলো ফেরিক হাইড্রক্সাইড। এই যে এরা কিন্তু আমি বলছি অ্যালকালি না, যেগুলো সলিবল ইন ওয়াটার, যেমন আমি বলছিলাম গতদিনে যে আমরা যে প্লেটে আমরা খাবার পাই এটা অ্যালুমিনিয়ামের, হ্যাঁ তাহলে তো আমরা পানি দিলে পারে, তাহলে তো ওইটা প্লেট গলে যেত, তা তো যাচ্ছে না, তার মানে পানির সাথে অ্যালুমিনিয়াম আর আয়রন এরা রিঅ্যাক্ট করে না, হ্যাঁ এরা রিঅ্যাকশন হয় না। যেমন আমরা যাদের বাড়ি বরিশালে বা বরিশাল অঞ্চলে, আমরা তো জাহাজে চলে, মানে আমরা লঞ্চে চলে আমরা এসে যাই, তো লঞ্চ এটা কি, সেটা স্টিল দিয়ে তৈরি, সেটা তো পানি দিয়েই ভাসতেছে, পানি দিয়েই যাচ্ছে, তাহলে তো এখানে রিঅ্যাকশন হচ্ছে না কেন। কিন্তু আমরা সোডিয়াম মেটাল যদি আমরা ওয়াটারে ফেলি, তাহলে কিন্তু ওইখানে কিন্তু রিঅ্যাকশন হবে। সোডিয়াম কি হবে, সোডিয়াম ওয়াটার। আর তোমরা সবসময় মনে রাখবা, এই যে ওয়াটার তো H2, আসলে প্রকৃতপক্ষে থাকে হলো এই Hটা পজিটিভ ও Hটা নেগেটিভ। এই যে ওয়াটারটা ঠিক এইভাবে থাকে, ওয়াটার H ও H এইভাবে থাকে। তাইলে দেখো তো আমাদের এখানে রিঅ্যাকশন কি হয়, দেখো তো HOH, আমরা প্রথমে কি বলছি, সোডিয়াম পজিটিভ নেগেটিভ, কি হবে, সোডিয়াম হাইড্রক্সাইড হবে, সোডিয়াম হাইড্রক্সাইড হলো প্লাস হাইড্রোজেন হলো। এখন কি ইকুয়েশন মিলছে না মেলেনি, কারণ এখানে তো হাইড্রোজেন হয়ে গেছে 3টা, তাইলে আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা একটা
টু দিয়ে টু দেওয়াতে কি হলো, টু দেওয়াতে হাইড্রোজেন হয়ে গেছে বেশি, তাইলে এখানেও একটা টু দিতে হবে আমাদের, এখানে একটা টু দিতে হবে। সোডিয়াম এখন দুইটা, এখানে আমরা সোডিয়াম দিলাম দুইটা। এই যে রিয়াকশনটা আমি লিখলাম, তোমরা যদি একটা প্রশ্ন যে সোডিয়াম মেটাল আমরা পানিতে ড্রপ করলাম, তাহলে কি হবে? এই যে সোডিয়াম মেটাল ড্রপ ইনটু ওয়াটার, পানির মধ্যে আমরা ফেলে দিলাম, কি হবে? তখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। এই যে রিয়াকশনটা লিখলাম, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো। আমি এই যে তোমাদের ক্লাসটা যেহেতু আমি এই রমজানের মধ্যে 11:30টায় নিয়ে থাকি, আমার অফিস যদি না করে শনিবারে তো ক্লাস সম্ভাবনা নাই, তাহলে আমি তোমাদের ক্লাসটা সবসময় আমরা এই 11:30টাতেই নিব, 11:30টায় নিব। আচ্ছা, তোমরা বলছো একদম লিখছো যে আরিতা লিখছো যে স্যার বুঝি নাই। আমি বলি এই রিয়াকশনটা হয়তো বোঝো নাই, আরিতা লিখছো, আমি আবার দেখাচ্ছি। আমি এখান থেকে এগুলো মুছে ফেলে আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো রিয়াকশন আছে একই, যেমন আমি এই যে আমি লিখছি যে সোডিয়াম ওয়াটার হলো H2O, এই ওয়াটারটা সাধারণত থাকে HOH, এর এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস। কেন আমি এটা তো সাবস্টিটিউশন ইকুয়েশন হবে। হ্যাঁ, দেখো তো এই যে এটা পজিটিভ পজিটিভ নেগেটিভ, দেখো তো এখন এখন তুমি বুঝবা কিনা এই পজিটিভটা কাকে নেবে? সে তার পজিটিভকে নেবে না, সে কাকে নেবে? নেগেটিভকে নেবে। দ্যাটস ওয়াই আমরা লিখবো এখানে NaOH। আর এই দেখো অ্যাটম, অ্যাটম তো থাকতে পারে না, সে কিছুক্ষণের মধ্যে গ্যাস রিফর্ম করে, গ্যাস হয়ে যাচ্ছে। দেখো তো এখন আমাদের হাইড্রোজেন হয়ে যাচ্ছে, এই জন্য এখানে আমরা একটা 2 দিয়েছি, 2 দেওয়াতে হাইড্রোজেন হলো 2 প্লাস 2 4টা, এখানে আছে কিন্তু 2টা, এই জন্য এখানে একটা আমরা 2 দিয়ে 4টা করেছি। 4 দেওয়াতে এখানে আবার সোডিয়াম হয়ে যাচ্ছে 2টা, এখন সোডিয়াম এখানে দিয়ে দিলাম 2টা। এটা কি এখন কি বুঝছো কিনা? আজমাইন তুমি বুঝছো? আজমাইন লাবণ্য বুঝছো কিনা? আজমাইন এবং লাবণ্য আর অন্যরা যারা বুঝেছো কিনা না, প্লিজ অল অফ ইউ কমেন্ট বক্সে লিখে জানাও যে এখন বুঝছো কিনা। এখন হ্যাঁ, তোমরা সবাই লিখছো যে তোমরা লিখছো যে বুঝেছে, থ্যাংক ইউ। মামুন সাথে স্যার এবার বুঝেছে, থ্যাংক ইউ, তোমরা বুঝেছো, এটা লিখেছো যে তোমরা বুঝেছো। আচ্ছা, এখন আমি গতদিনে একটা জিনিস আমি বলেছিলাম যে এই যে আমরা মিথেনের যে ফর্মুলা আমরা লিখি, মিথেন মিথেন একটা গ্যাস, যে গ্যাস আমরা আমাদের ভাষায় যে রান্না বান্না হচ্ছে, CH4, এখানে দেখো C, চারপাশে তার 4টা হাত, হাত দিয়ে সে হাইড্রোজেন গুলোকে ধরে রাখছে। এখানে দ্য ব্যালেন্স অফ কার্বন ইজ, এখানে তো হাইড্রোজেন আছে, এইটা কি তাহলে কি হবে? এটা কি অ্যাসিড হবে? এটা কখনোই অ্যাসিড হবে না, দিচ্ছে না। এই যে অ্যাকুয়াস রিলেশন কিন্তু হচ্ছে না, এখান থেকে কিন্তু কি হচ্ছে না। এই জন্যই আমরা মিথেনকে বলবো যে মিথেন কিন্তু মিথেন অ্যাসিড না। এখন আমরা চলে যাই, এখন দেখি আমি তোমাদেরকে যদি কয়েকটা, আমি বইয়ের এক্সাম্পল গুলো কিন্তু আমি সব কিন্তু করে দিব একেবারে। আচ্ছা, এখন আমরা অ্যাসিডের যে আমি গতদিন যেটা দেখিয়েছিলাম, এটাকে আমি কিছু কিছু জায়গায় আমি তোমাদেরকে একটু, যেখানে আমার কাছে একটু কঠিন মনে হয়েছে, যেমন এই যে অ্যাসিড থেকে আমরা কিভাবে, হাউ ক্যান উই প্রডিউস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা কিভাবে প্রডিউস করতে পারি, এগুলো এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু আছে, এর সাথে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, আচ্ছা এই দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ,
পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে কি হবে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড হবে প্লাস দেখো যেটা হবে, বলবো যে স্যার এটা ভাঙলেন কেন, এখানে দেখো কি হবে আইন অনুসারে তোমাদের যে ফর্মুলা শিখেছি তাতে কি হবে, হাইড্রোজেনের ব্যালেন্সি 1, কার্বনেটের ব্যালেন্সি 2, তার মানে এখানে হবে H2CO3। এই এখন এইটার মধ্যে দেখো কি আছে, আমি বলছি H2 থাকলে এবং অক্সিজেন থাকলে সেখানে ওয়াটার কিন্তু হবে, এখানে যার শক্তি বেশি, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন এদের নিজেদের মধ্যে পাওয়ার এত বেশি যে এটা একত্রে থাকার জন্য। এইখানে দেখো এইটাকে ভাঙলে কি হবে, ওয়াটার হবে, আর ওয়াটার যদি চলে যায় H2 যাবে, এখান থেকে একটা অক্সিজেন চলে যাবে, এখানে চলে যাবে, এখান থেকে H2 আর এখান থেকে H2, তাইলে এখান থেকে থাকবে কি CO2। তার মানে এই যে দেখো এখানে কি হবে, ওয়াটার হবে প্লাস কার্বন। বইয়ে কিন্তু এই রিঅ্যাকশনটা এইভাবে ভেঙে দেওয়া যায়, বইয়ে সরাসরি এইভাবে বলে দেওয়া আছে। আসলে হবে কিভাবে, তারা আসলে প্রথমে হবে কার্বনিক অ্যাসিড, দেন আমরা কার্বনিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, দেন উইল গেট আমরা কি পাবো, ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এই দেখো এখানে চিহ্নটা আমি কিন্তু এইভাবে লিখছি, এটা লেখার অর্থ যে আমরা যদি গ্যাসিয়াস পদার্থ গ্যাস হলে আমরা তখন এই সাইন দিয়ে আমরা লিখি। এখন বিষয়টা তোমাদের একটা ক্লিয়ারলি বুঝছো কিনা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। এই যে অলরেডি থ্যাংক ইউ জুমন জেসমিন রেহেনা, সে একেবারে রিঅ্যাকশনটাই লিখে দেখেছে, বাবা তাসান রাশেদ সেও আচ্ছা বাবা, ক্যালসিয়াম ক্লোরাইডে কিন্তু 2 হবে, বিকজ দ্য ব্যালেন্স অফ ক্যালসিয়াম ইজ 2, ক্লোরিন ইজ 1, যেটা তাসান বাসার দেখে দেখছো এখানে ক্যালসিয়াম 2 হবে। সবাই তোমরা পারছো, বাহ থ্যাংক ইউ। তাহলে এটা দিয়ে কি হবে তোমরা একটু আমাকে লিখে দেখাতো, এটা সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এর সাথে যদি আমি দিই, এর সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, এই রিঅ্যাকশনটা কি হবে তোমরা করো তো দেখি সবাই, এই রিঅ্যাকশনটা কি হবে, এইটা কি হবে, সোডিয়াম বাইকার্বনেট প্লাস HCl, সোডিয়াম বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা একটু তোমরা লেখো তো, আমি তোমাদের দেখতে চাই। বাহ, এই যে আমাদের কল্লোল দেবনাথ ঠিকই লিখছে, থ্যাংক ইউ বাবা কল্লোল, সে ঠিকই লিখেছে। বাহ, আমি তো বাচ্চাগুলোকে সামনে পাচ্ছি না, সামনে পেলে তো আমি একটু আদর করতাম যে আমার বাচ্চাগুলোকে, যে আমার বাচ্চাগুলো এত ভালো। এখানে দেখো আমি দেখাই, এই দেখো এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে সোডিয়ামকে আগে নিবে, ক্লোরিনকে নিবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস এইখানেও দেখো তোমার এই যে একটা হাইড্রোজেন আর এই তিনটুক মিলে, এই দুটুক মিলে কি হচ্ছে, এখানে কিন্তু কার্বনিক অ্যাসিড হচ্ছে, সেই কার্বনিক অ্যাসিডকে যদি তুমি ভাঙো, দেন ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড। এটা দেখো, থ্যাংক ইউ কল্লোল আব্বু, অনেক ধন্যবাদ বাবা, তুই সবার আগে পড়িয়ে দেখিয়ে। তার মানে এখানে সোডিয়াম বাইকার্বনেটের সাথে HCl হলে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে কোনো কিছু দিতে হবে। ও এই রিঅ্যাকশনে কিন্তু এখানে একটা 2 লাগবে, দেখো এখানে একটা কিন্তু 2 লাগবে, যেহেতু আমি রিঅ্যাকশন করেছি প্রথমটাতে কিন্তু একটা 2 লাগবে, তাহলে আর ক্লোরিন দুইটা এখন হাইড্রোজেন দুইটা, এই যে হাইড্রোজেন দুইটা, এখানে একটা 2 লাগবে, আমি কিন্তু এই যে 2 দিয়েছি। হ্যাঁ আচ্ছা, আমিও যদি লেখার মধ্যে কোনো আমিও তো মানুষ, আই এম অলসো এ হিউম্যান বিইং, এই হলে তোমরা আমাকে রিপিটেড বলো যে স্যার এখানে এই যে আমি 2 যে দিতে ভুলে গেছি, এটা কিন্তু তোমরা বলতে পারো যে স্যার ওইখানে 2 হবে। হ্যাঁ, অথবা তোমাদের কনফিউশন লাগে যে স্যার এখানে 2 হলো না কেন, হ্যাঁ সেটা তোমরা লিখে দিবা। হ্যাঁ বাহ, আমার এই তোমার সবগুলো ছেলে মেয়ে বা একে আহাত, কি সুন্দর, থ্যাংক ইউ, আর বাচ্চাগুলো আসলেই ভালো। এখন এই যে আমরা বলেছি যে অ্যাসিড, একটা হলো অর্গানিক অ্যাসিড আর একটা হলো মিনারেল অ্যাসিড।
তা অর্গানিক অ্যাসিড যেটা আমাদের শরীরে বা আমাদের খুব উপকারী, যেটা আমাদের খাওয়ার উপযুক্ত। তাইলে যে যেটা মেটালিক অ্যাসিড যেটা আমাদের এত ক্ষতি করে, যেটা আমাদের গায়ে দিলে আমাদের গা পুড়ে যায়, আমাদের মুখে দিলে আমাদের মুখ বিবর্ণ হয়ে যায়, নটি হয়ে যায়, তারপর আমরা কেন তৈরি করি? হ্যাঁ? কারণ এগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে লাগে। যে আমরা যেমন ইউটিলাইজ, আমরা যদি সার তৈরি করি বা অন্যান্য আমাদের যেমন ওষুধ তৈরি করি, আমাদের অনেক কিছুতে এগুলো লাগে। যেমন সালফিউরিক অ্যাসিড, এটা এত দামি অ্যাসিড যে একটা দেশের ডেভেলপমেন্ট মানে একটা বড় ইন্ডিকেটর হলো যে সেই দেশ কত সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে। যে দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে, বুঝতে হবে যে সেই দেশ তত বেশি ইন্ডাস্ট্রিতে ডেভেলপড। আর ইন্ডাস্ট্রিতে ডেভেলপ মানে সেই দেশ একটা যদি ইন্ডাস্ট্রিতে ডেভেলপড হয়, সেই দেশকে আমরা কি বলি? আমরা ডেভেলপড কান্ট্রি বলি, এবং তাদেরকে আমরা ধনী দেশ বলি, হ্যাঁ, রিচ কান্ট্রি। যেমন ইংল্যান্ড, ইউএসএ, ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলো, জাপান, এরা হলো ইন্ডাস্ট্রিতে। এদেরকে আমরা, যদিও তোমরা বড় হয়ে তোমরা পড়বা যে একটা 3 ভাগে মানে দেশকে ভাগ করে একটা ডেভেলপ কান্ট্রি, হ্যাঁ, এটা যেমন বাংলাদেশকে এখন বলা হয় মধ্যম আয়ের দেশ, হ্যাঁ, একটা ডেভেলপড কান্ট্রি, একটা ডেভেলপিং কান্ট্রি যাদের মধ্যে, আর হলো লিস্ট ডেভেলপড কান্ট্রি যেগুলো অনুন্নত দেশ, যেমন ভুটান, আরো অনেক, যেমন ইউরোপের অনেক দেশ আছে। যেমন আমরা যেমন আগে আমরা এলডিসি ছিলাম, এখন তা থেকে আমরা আস্তে আস্তে আমাদের গভর্নমেন্টের বলছেন, বা এটা আমরা জানি যে মানে আমাদেরকে বলছে যে এখন আমরা মধ্য আয়ের দেশে আমরা উন্নীত হয়েছি, হ্যাঁ, এটা পার ক্যাপিটা ইনকামও আমাদের বেড়েছে। তবে দেশের হলো যে যারা ডেভেলপ কান্ট্রি, আমি যেটা বললাম, যেমন এই যে আমি বললাম যে ইউএসএ, কানাডা, ইউরোপের দেশগুলো, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, আর অনেক দেশ আছে, এরা হলো ডেভেলপড কান্ট্রি। তো এই একটা দেশ কতটুকু ডেভেলপ, সে দেশ কতটুকু ইন্ডাস্ট্রিতে ডেভেলপ, সেটা সেই দেশ কত সালফিউরিক অ্যাসিড উৎপাদন করে তার উপরে ডিপেন্ড করে। তারপরে থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এখন এগুলো খুব ভালো করে বুঝছো। এখন আমি একটু কঠিনে যাব, যে তোমাদের গতদিনে আমি করিয়েছি, এটা না পারলেও ক্ষতি নেই, আমি করিয়ে দিব, কারণ গতদিনে আমি মাত্র একবার করিয়েছি। আজকে তারপরে যারা পারবে ধন্যবাদ, না পারলেও ধন্যবাদ, আমি প্রত্যেকটা করিয়ে দিব। যেমন এগুলো হয়তো তোমাদের যে আসবে, কিন্তু স্কলারশিপ পরীক্ষা যারা, যেমন তোমাদের এই যে জিএসসি পরীক্ষা হবে, ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে সহজ, 2-1টা প্রশ্ন থাকবে খুব কঠিন, ওটা ব্রেন খাটিয়ে করতে হবে। একটা বাচ্চা সে ট্যালেন্ট গুলো বৃত্তি পাবে, এবং সেটা নর্মালি পাবে না, তাকে তো ট্যালেন্ট হতে হবে, তাকে তো স্কলার হতে হবে। সেই জন্য কিছু কিছু প্রশ্ন কিন্তু একটু কঠিন থাকতে পারে। আমি দেখো 5টা রিয়াকশন আমি এখন লিখবো, যে দেখি তোমরা এর মধ্যে কতগুলো পারো। আর না পারলেও কোনো ক্ষতি নেই, যেহেতু আমি একবার করিয়েছি, আরো আমি করিয়ে দিব। হ্যাঁ, আমি যাতে এখন 5টা রিয়াকশন আমি তোমাদের করিয়ে দিব। এরপরে এই বইয়ের শেষে যে তোমাদের যে এইগুলো আছে, এই চ্যাপ্টার, আমার হাতে কিন্তু এই বইটা আছে, এই বইয়ে যে তোমাদের যে এইগুলো আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আছে, তারপরে তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন আছে, এগুলো কিন্তু আলোচনা করব। যেমন এখানে শর্ট কোশ্চেন যে আছে, যেমন মাল্টিপল চয়েসের মধ্যে হোয়াট টাইপ অফ অ্যাসিড ইজ দেয়ার ইন টমেটো, টমেটোতে কি, এটা তো অক্সালিক অ্যাসিড হবে। হুইচ অ্যাসিড ইজ ইডিবল, ইডিবল মানে যেগুলো খাওয়ার যোগ্য, এটা তো আমি এখানে আছে কি নাইট্রিক অ্যাসিড, ওরে বাপরে, নাইট্রিক অ্যাসিড হলো সবচেয়ে স্ট্রং অ্যাসিড, এটা হাতের এক পাশে যদি দাও অন্য পাশ দিয়ে ফোটা হয়ে বেরিয়ে যাবে, এত কঠিন। হ্যাঁ, এবং এই জন্য এটা কি স্ট্রং অ্যাসিড, যার জন্য যে স্বর্ণ, আমি গতদিন বলেছিলাম যে স্বর্ণ অনেকে দেখা গেল স্বর্ণের মধ্যে ভেজাল দিয়ে নিয়ে গেলে, ওই যারা আমাদের কারিগর স্বর্ণের, তারা তো এত বুঝে না, যে তারা ওই নাইট্রিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেয়, দিয়ে দিলে এটা স্বর্ণ কেমন নাইট্রিক। তবে সেটাও হয়, সেটা 3 ভাগ ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড দিয়ে, এটাকে একটা রিয়াকশন হলে অ্যাকোয়ারিজিয়া, সেটা যখন তোমরা বড় ইন্টারমিডিয়েটে হয়তো তোমরা পড়বে, বা হায়ার স্টাডিজ যখন তোমরা কেমিস্ট্রিতে করবে তখন তোমরা জানবে। তারপর এই যে যেমন এখানে যে আছে, এইগুলো তোমরা যে হোয়াট উইল বি প্রডিউস ইফ দেয়ার ইজ এ রিঅ্যাকশন বিটুইন দ্য কার্বনেট কন্টেইনিং সল্ট এন্ড দ্য সেকেন্ড কম্পাউন্ড, এটা কার্বন ডাই অক্সাইড হবে। তারপরে হোয়াট ইজ সল্ট, আমরা জানি, হোয়াট ইজ মিল্ক অফ লাইম, লাইমটা কিভাবে হয়, আমরা বলেছিলাম যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে ওয়াটার দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। হ্যাঁ, এইগুলো আছে। তারপরে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস,
অ্যাসিড এবং বেজের মধ্যে পার্থক্য কি? তোমরা একটু একটু চিন্তা করো তো, অ্যাসিড এবং বেজের মধ্যে কি কি পার্থক্য আমরা বলতে পারি। অ্যাসিড এবং বেজের মধ্যে, অ্যাসিড এবং বেজের মধ্যে প্রথমে তোমরা ডেফিনেশনটা দিলা, যে ডেফিনেশন, এরপরে আমরা এই যে লিটমাস পেপার, এইটা একটা জিনিস, এটা যদি আমরা যদি অ্যাসিডে দিই, অ্যাসিডে দিলে কি হবে, অ্যাসিডে দিলে এটা ব্লুটা রেড হবে, অ্যাসিডে দিলে ব্লুটা রেড হবে, আর বেজে যদি দাও ঠিক উল্টাটা হবে। অ্যাসিডে যদি দাও তোমাদের কি হচ্ছে, তোমাদের ব্লুটা রেড হচ্ছে, আর বেজে দিলে পরে রেডটা ব্লু হবে। আর এই যে তোমার অ্যাসিডে তোমার হাইড্রোজেন আয়ন দিচ্ছে, হাইড্রোজেন আয়নটা মানে পজিটিভ, অ্যাসিডের ক্ষেত্রে তোমাদের দিচ্ছে কি, অ্যাসিডের ক্ষেত্রে দিচ্ছে এই যে হাইড্রোজেন প্লাস, আর বেজের ক্ষেত্রে দিয়ে দিচ্ছে, বেজের ক্ষেত্রে দিচ্ছে, বেজে আমরা কি এই যে দেখো এইটা দিচ্ছে নেগেটিভ, হাইড্রোক্সাইডে নেগেটিভ আয়নটা দিচ্ছে। হ্যাঁ, আর অ্যাসিডের টেস্ট কেমন, কারণ অ্যাসিড তুমি কিসে খাচ্ছ, তুমি যেমন ইসে খাচ্ছ, তোমরা তো জানোই যে যেমন এই যে আমি লেখা আছে, তুমি অরেঞ্জে খাচ্ছ, লেমনও খাচ্ছে, অরেঞ্জে কি এর টেস্টটা কি সাওয়ার, এটা কি একটু সাওয়ার না, টক না, আর আর বেজের সবটা মানে টেস্টটা কি, এইটা হলো যে বেসিক, যেটা আমাদের একটু কষ কষ লাগে, আমরা বলি না বাংলায় কষ, খারিও কষ লাগে। তাহলে এইগুলো মোটামুটি তোমাদের 1 মার্কের প্রশ্নের জন্য যদি তুমি 3টা বা 4টা ডিফারেন্স দিয়ে দিলে হয়ে গেল। প্রথমে ডেফিনেশন দিলা, লিটমাস পেপারকে কে লাল করতেছে কে নীল করতেছে এটা দিলা, আর এটা কে হাইড্রোজেন আয়ন দিচ্ছে পজিটিভ আয়ন, আর কেউ দিচ্ছে হাইড্রোক্সাইড, আর এদের টেস্টটা কি, একটা টেস্ট হলো সাওয়ার, একটা হলো বেসিক। সুন্দর, এই তো তোমাদের আমি শিখিয়ে দিলাম। তারপরে যে প্রশ্নগুলো আছে অ্যালকালি কি, আমি তো বলছি যে যেগুলো বেসিক তোমার সলিবল ইন ওয়াটার, ওয়াটারে যদি সলিবল হয় তাইলে সেটা অ্যালকালি হবে, কিন্তু সবগুলো বেসিকই কিন্তু বেসই কিন্তু সলিবল না। এই কারণে আমরা বলি যে অল অ্যালকালি আর বেস, বাট অল বেস আর নট অ্যালকালি। কেন আমাদের সোডিয়াম, যেমন আমার এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও কিন্তু এটা তো বেস, কিন্তু এটা কিন্তু অ্যালকালি না। কারণ যেগুলো শুধু ওয়াটারে সলিবল হবে, সলিবল ইন ওয়াটার, সেগুলো হলো আমাদের অ্যালকালি, আর যেগুলো সলিবল না সেগুলো আমাদের অ্যালকালি না। এই জন্য বলা হয় যে অল অ্যালকালি আর বেস, বাট অল বেস আর নট অ্যালকালি। এখন ক্লিয়ার কিনা, আমি যে এই কথাগুলো অ্যাসিড এবং বেসের ডিফারেন্সটা বুঝালাম, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। তোমরা একটু লিখে জানাও বাবা, একটু লিখে জানাও, তাহলে আমি খুশি হব। ক্লিয়ার স্যার, লেখছো স্যার, বুঝেছি, ইয়েস স্যার। আচ্ছা, এখানে ইয়াসির আরাফাত নামে একটা, বাবা তোমরা কথা বলবে আমার সাথে, তুমি অন্যকে লেখছি স্টপ আননেসেসারি টকিং প্লিজ। আর একটা জিনিস বলি যে তোমাদের এই আমার এই ক্লাসগুলো কিন্তু তোমাদের ছাত্র দেখছেন, যারা টেকনিক্যালি খুব সাউন্ড, তারা দেখছেন। এইখানে আমরা গত ইসে দেখছি যে অনেকেই অন্য স্কুলের বাচ্চারা এসে আননেসেসারি কমে, এখন তাদের কিন্তু আমরা বাদ দিয়েছি, তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ বাবা তোমরা। আচ্ছা আমি এখন বেশ কয়েকটা রিয়াকশন করতে দিব, এটা আগে আমি বলে দিচ্ছি, যদি তোমরা না পারো আমি করে দিব। এটা জাস্ট যে দেখছি যে তোমরা সবকিছু মনে রাখতে পারো কিনা, একটু কঠিন, আগেই বলে দিচ্ছি। এটা সব না, আমি হয়তো 5টা দিলে 3টা পারলে আমি ভাববো যে সে 100 নম্বর পেয়েছে।
এটা ক্লোরিন এইভাবে লিখি। আমার এই স্পেলিং কিন্তু আমার দুই একটা ভুল থাকতে পারে বাবা, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এটা কিন্তু আমি 4 নাম্বারটা কিন্তু তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টারে আমি পড়িয়েছি। এই পাঁচটা রিঅ্যাকশন, lime water with excess carbon dioxide, lime water with chlorine at 40 degrees Celsius, calcium carbonate with hydrochloric acid, potassium chlorate is heated, aluminum with HCl. আর একটা দিব নাম্বার 6, এর তোমাদের এই 4 চারটা করতে হবে। আটা হলো লাইম উইথ অ্যাসিটিক অ্যাসিড। তোমাদের এই দুটো আমি নিয়েছি, এই 6 এবং 4 নিয়েছি গত দিনের। এই তিনটা হলো তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টার, আর এই তিনটা দিয়ে দিয়ে গেল। আচ্ছা, এই 6টার মধ্যে 4টা পারলে মোর দেন হ্যাপি, 3টা পেলে হ্যাপি। এখনো হয়নি।
আচ্ছা, টাইম শেষ। আমি এই যে আমার তো চোখে পানি এসে গেছে। কল্লোল দেবনাথ, আব্বু প্লিজ তোমার বাসার ঠিকানাটা একটু আমাকে যদি পাঠিয়ে দাও আমি খুব খুশি হব। প্লাস এখানে মোবাসির কাদির, তোমাদের ঠিকানাটা আমার এখানে পাঠিয়ে দিলে আমি খুশি হব। এমনি সাদিকুল ইসলাম, হয়তো তুমি তোমার বাবার ফোন ব্যবহার করতে পারো, এই নামে যে মোবাইলটা ব্যবহার করতেছো। ছবি শাহ, যেটা ব্লিচিং পাউডার 100 লিখছো, পটাশিয়াম। তারপরে তামজিদ তাহের, তারপরে নুসরাত ইসলাম লাবণ্য, সে বেশক্ষণ সুন্দর অন্তত দুটো করতে পেরেছে, থ্যাংক ইউ। আলবি সাত্তার, সে দুটো। তারপরে ফারুক পাটোয়ারি, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। সাদাব, সেও দুটো করেছে। সিমো, তোমাদের আরো আছে, থ্যাংক ও বাপরে, প্রত্যেকটা করছে। সাদাব এম, তুমি হয়তো তোমার এটা কি সুন্দর। তারপরে সিমোর আমি দেখতেছি পটাশিয়াম ক্লোরাইড, অক্সিজেন বাবা O2 হবে এটা। শারমিন শাহানা আক্তার, প্রথম ঠিক আছে। ব্লিচিং পাউডার, বা কি সুন্দর ব্লিচিং পাউডারের ফর্মুলা সবাই ঠিক রাখছে। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, থ্যাংক ইউ। আলভি সিমোর আমি দেখছি। আচ্ছা আচ্ছা, তোমাদের আরেকটা কাজ বলি আমি শিখা সাহা যেটা, তারপরে মুনিরা চৌধুরী, ইশাদ জাহান রূপা, একে আজাদ, বাহ সুন্দর। আমি মানে কাকে থুয়ে কাকে আমি আমার, এবং আমি বলবো যে এখানে যারা এই ইকুয়েশন গুলো পারছো, এটা তো ভবিষ্যতে বলতে পারবে। তারপর আমি বলতে পারি যে হয়তো বলতে চাই যে ইনশাল্লাহ আমার বিশ্বাস এরা সবাই জুনিয়র স্কলারশিপে এরা ট্যালেন্ট স্কলারশিপ পাবে। সত্যি আমার চোখে একটা পানি এসে গেছে যে আমার বাচ্চারা এই যে এত কষ্টের মধ্যে, বা এই যে আমরা বাসায় সবাই বাসায় বন্দি অবস্থায় আছি, তার মধ্যে আমার বাচ্চারা লেখাপড়া করে কি সুন্দর তারাই করছে। আর তোমাদের আজকে আরেকটা অনুরোধ আমি করব যে বাবা, যে যেহেতু তোমরা সবাই, আমি জানি তোমাদের বাসায় এসে আমার ইমেল নাম্বারটা আমি একটু তোমাদের দিচ্ছি, তোমরা লিখে নাও। তোমরা তো জানো ইমেলের সব ছোট হাতের অক্ষরে হয়। তোমরা তোমাদের যে হোমওয়ার্ক গুলো আমি পরবর্তীতে দিব, তোমরা আমার ইমেলে পাঠাবা। এই দেখো, kasim.ecs@gmail.com। দেখো তো বাবা এটা লেখা যায় কিনা। কাসেম, KASEM .ECS, E for elephant, C for Calcutta, S for Singapore @gmail.com। তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিব, সেই হোমওয়ার্ক গুলো তোমরা আমার মেইলে পাঠিয়ে দিবা। কাসেম KASEM.ECS@gmail.com। তোমরা সবাই আমার মেইলটা তোমরা লিখে নাও। আমি যখন তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা আমার হোমওয়ার্ক গুলো তোমরা এসে বা। আচ্ছা, ঝুমন, জেসমিন, রেহানা, আমিও সব দিয়েছি। মা তোমাকে অনেক ধন্যবাদ। আমি দেখে নিই। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার টাইম পেয়েছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ফোন নাম্বার অ্যান্ড, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার, আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হলো, আজকে তোমাদের হোমওয়ার্ক আমি দিবই না। তোমাদের এই পারফরমেন্সে আমি একটা হোমওয়ার্ক দিব। আমি এখন বাংলাটা যেটা পড়াবো, ওই বাংলাটা তোমরা পুরাটা পড়ে রেখো। আমি আজকে তোমাদের যে বাংলা ব্যাকরণের লাস্ট চ্যাপ্টার, আমি সেটা একটু ধরবো। দেখবে কি সুন্দর, ওইখান থেকে কত নম্বরে কি আসবে আমি এখনই বলে দেবো। এগুলো আমি একটু লিখে নিই। আর তোমাদের জিওমেট্রি, তোমরা বলছো যে চ্যাপ্টার 10টা আমাকে পড়াতে, আগে অমিয় স্যার পড়াতে চাচ্ছে, পড়াই নিক, দরকার হলে আমি আবার রিভিশন করিয়ে দিব, অথবা আমি তোমাদেরকে পড়িয়ে দিব। তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো। এতদিন তো তোমাদের ছিলাম আমি ফাদার লাইক, এখন তোমরাই আমার ফাদার মাদার লাইক, বুঝছো? আমি এত খুশি। এখন এতদিন আমার কথা তোমরা শুনতে, তোমরা আমাকে পজিটিভ যা বলবা আমি সেটাই শুনবো। আমি এত খুশি তোমাদের প্রতি। তা প্রথমটাতে আমি একটু বলি যে এটাতে লাইম ওয়াটার উইথ এক্সেস কার্বন ডাই অক্সাইড। এখানে আমি, তোমরা রিঅ্যাকশন গুলো একটু মনে রেখো। আমি এটা তোমরা অনেকেই পারছো, লাইম ওয়াটার উইথ অ্যাসিটিক অ্যাসিড। আমি এইখানে একটা জিনিস বলি, এইখানে দেখো আমি
একটা কথা আমি এখানে একটু কিন্তু লেখা আছে, এক্সেস কার্বন ডাই অক্সাইড। লাইম ওয়াটার কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। প্রথমে হবে এটা কি হচ্ছে, তোমরা সবাই লিখছো যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার, এইটা। কিন্তু এই যে দেখো, যদি আমার শুধু লাইম ওয়াটার উইথ কার্বন ডাই অক্সাইড, তাহলে আমি এটা, কিন্তু যেহেতু এক্সেস, এর মধ্যে আবার কার্বন ডাই অক্সাইড দিতে হবে। এর মধ্যে আবার কার্বন ডাই অক্সাইড দিলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার, না সরি, এখানে তো ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা মিলে হবে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখানে এটা কিভাবে হলো? বিকজ বাইকার্বনেটের ব্যালেন্স 1, ক্যালসিয়াম 2, দ্যাটস ওয়াই ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা আমি শিখেছি। আর আমি আবারও বলি, আমি কিন্তু পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে, কিন্তু আমার সাবজেক্ট ইকোনমিক্স। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সায়েন্সে পড়েছিলাম, এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত বইয়ে যা আছে সেগুলো আমার এখনো জানা। আমি এখনো বই পড়তে ভালোবাসি, যার জন্য কেমিস্ট্রির এই যে উচ্চতর বই টই এগুলো আমি কিছু পড়ি, যার জন্য হয়তো আমি হয়তো কেমিস্ট্রিটা তোমাদের টিচারদের মতো অত ভালো আমি পড়াতে পারি না, কিন্তু আমি মানে চেষ্টা করি যে অন্তত তোমাদের সাথে কিছুটা সময় যাতে আমার ভালো কাটে। তাহলে থ্যাংক ইউ। এটা গেল। এবার লাইম ওয়াটার উইথ ক্লোরিন। আচ্ছা, লাইম ওয়াটার উইথ ক্লোরিন এর প্রত্যেকটা রিঅ্যাকশন আমি এখানে লিখি, যারা পারোনি, হ্যাঁ, তবে আমি এত খুশি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার লাইম ওয়াটার উইথ ক্লোরিন। তাহলে লাইম ওয়াটার কি, যেটাকে স্লাকের লাইমও বলে, এটা প্লাস ক্লোরিন। এটা টেম্পারেচারটা কিন্তু ইম্পর্টেন্ট, এট 40 ডিগ্রি সেলসিয়াস। এটা কি হবে? ক্যালসিয়াম, এটাকে বলে ব্লিচিং পাউডার, যার কেমিক্যাল হলো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, প্লাস কি হবে? ওএইচ থাকলে পরে ওয়াটার হবে। তাহলে দিস ইজ ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, দ্যাট ইজ ব্লিচিং পাউডার প্লাস ওয়াটার। আচ্ছা, এরপরে যদি আমরা নাম্বার 3 এ যাই, 3 এ আমরা এইটা আমাদের হয়ে গেছে, এইটা আমাদের হয়ে গেছে। এবার নাম্বার 3 এ আমরা গেলাম, কি হলো? ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অবশ্য আমি আজকেই পড়েছিলাম কিছুক্ষণ আগে। দেখো, ক্যালসিয়াম পজিটিভ নেগেটিভ, কি হলো? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস, এখানে হবে, আমি লিখি এখানে হবে, আসলে প্রথমে হবে হাইড্রোজেন কার্বনেট, দ্যাট ইজ কার্বনিক অ্যাসিড। এটাকে ভাঙলে ওয়াটার হবে, প্লাস হবে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস, যার জন্য আমরা এই সাইন দিয়ে লিখলাম। এরপরে আমার আছে পটাশিয়াম ক্লোরাইড, যেটা আমরা হিসেব করছি প্রোডিউস অফ অক্সিজেন। এই যে পটাশিয়াম ক্লোরাইড, একে যদি হিট দাও তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, এটাই কিন্তু প্রিপারেশন অফ অক্সিজেন। আমরা অক্সিজেন তৈরি করি, প্রিপেয়ার করি এইভাবে। তবে সেখানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটা, এইটা তোমাদের হিসাবে কাজ করে, যেটাকে বলে, ভুলে গেলাম, এটাকে আমি আগামী দিনে বলবো, ভুলে গেলাম। ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ক্যাটালিস্টটা কি, যে নিজে থেকে দেয় না, কিন্তু ওই কাজটাকে ত্বরান্বিত করে। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের ফর্মুলা হলো MnO2। হ্যাঁ, এটা যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে তোমাদের একটা বই কিনা দরকার, হয়তো বাবাকে বলছো, বাবা বলছে না এখন তো বই কিনা, কিন্তু আমি অনুরোধ করলাম যে না, যে ভাই বা দাদা বা স্যার, যে ওর তো একটা বই দরকার, আপনি কিনে দেন। এই যে আমি বললাম, এই কারণে তোমাদের কিনে দিল, আমি কিন্তু আমার নিজে থেকে পয়সা দিলাম না, তোমার বাবাই কিনে দিল। ওইখানে আমি ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি। এখানে এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এরপরে পটাশিয়াম ক্লোরেট ইজ হিটেড, তারপরে অ্যালুমিনিয়াম উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমি তোমাদের বহুবার করিয়েছি, পরীক্ষা আসছে, এবং এটা তোমরা আমার বিশ্বাস সবাই পারো। সেটা কি আমি বলছি, যে অ্যালুমিনিয়াম প্লাস HCl, এখানে দেখো
পজিটিভ পজিটিভ নেগেটিভ কি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস এই যে এখানে একটু আমি বলছিলাম যে এখানে দেখো ক্লোরিন 3টা এখানে 3 কিন্তু এখানে 3 দিলেও হচ্ছে না এখানে আছে 2টা এইজন্য এখানে একটা 6 দিতে হবে যেটা আমি তোমাদের বহুবার আমি শিখিয়েছি 6 দিলে এখানে একটা 3 দাও তোমরা এখানে একটা 2 নাও হিয়ার 2 এই হলো রিঅ্যাকশন তা আমি যে কি পরিমাণ খুশি হয়েছি সেটা আমি তোমাদের আর বোঝাতে পারবো না যে আমার বাচ্চারা সাইফ চৌধুরী দেখছে খুব ভালো কথা বিইং দেম অন ক্যামেরা আচ্ছা আসলে আমাদের বোধহয় এসে আনা দরকার আমি একদিন যেমন আমি তো সবার বাসায় যেতে পারবো যেতে পারবো এই গেলে তারপরে কল্লোল দেবনাথের আমি একদিন তোমার বাসার ঠিকানা আমাকে দাও আমি আমি আমাকে প্লিজ যদি পাঠাও আমি খুব খুশি হব এবং যারা সবাই পারছেন আমি আস্তে আস্তে স্কুল না খুললে যদি গভর্নমেন্ট এই লকডাউন যদি একটু খুলে দেয় যে আমি তোমাদের বাসায় একদিন গিয়ে আমি দেখা করে আসতে চাই যে আমার সন্তানদের আমি দেখে আসতে চাই সত্যি আমার এত ভালো লাগছে যে এটা আমি বোঝাতে পারবো না এখন আমি তোমাদের চলে যাব বাংলা দ্বিতীয় পত্রে কারণ আমি চাচ্ছি যে বাংলাতে যদি আমি তোমাদেরকে একটু এগিয়ে নিতে পারি তবে তোমাদের 1 মিনিট ব্রেক তারপরে আমরা বাংলা সেকেন্ড পেপারে যাব তোমরা এই বাংলা যেটা তোমাদের বইয়ের যেটা শেষ 10ম পরিচ্ছেদ এটা হলো শব্দার্থ এখানে প্রথমে যেটা আছে একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা এটা তোমাদের সিলেবাসে নেই আমি কালকে তোমাদের যিনি বাংলার হেড সাধু স্যারের সাথে কথা বলেছি বললো যে স্যার এটাও নেই 10.1ও নেই 10.3ও নেই তার মানে তোমাদের থাকলো শুধু সমার্থক শব্দের প্রয়োগে বাক্য রচনা আর বাগধারা এই দুটো শুধু থাকলো তাহলে এই যে তোমাদের আমি 10.2 সমার্থক শব্দের প্রয়োগে বাক্য রচনা বাংলা ভাষার শব্দ ভান্ডারে এমন কতগুলো শব্দ আছে যেগুলো একই শব্দ বহন করে এরকম শব্দ অর্থজ্ঞাপক শব্দকে সমার্থক শব্দ বলে সমার্থক একে আমরা বিকল্প শব্দ বলতে পারি প্রতিশব্দ বলতে পারি যেমন এই যে অনুমতি আমরা সরকারি চাকরি করার জন্য অনুমতি আমরা বলি না যে স্যার আসে ওই যে আজ্ঞা আজ্ঞা আমরা বলি না যে আসতে আজ্ঞা হোক তারপর আদেশ ও যে আমরা একটা কথা আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আমরা নির্দেশ এখানে একটা কঠিন কথা আছে যে আমার ভেবো না যে এটা আমি পড়াচ্ছি তোমাদের কাছে বেতন চাওয়ার জন্য এখানে আছে যে স্কুলের বেতন পরিশোধ করার জন্য প্রধান শিক্ষক ছাত্রদের নির্দেশ দিলেন আমরা কিন্তু নির্দেশ দিই না আমরা গার্জিয়ানদের অনুরোধ করি হুকুম দেয় কারা ম্যাজিস্ট্রেট হ্যাঁ যেমন যিনি জেলা প্রশাসক তাকে কিন্তু জেলা প্রশাসকের কিন্তু দুটো নাম একটা হলো ডেপুটি কমিশনার উনি কিন্তু আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি যে বিচার করেন তখন কিন্তু উনি জেলা প্রশাসক হিসেবে বিচার করেন না উনি ডিএম হিসাবে বিচার করেন ম্যাজিস্ট্রেট হুকুম দেন আমরা আগে থেকে একটা কথা জানি যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না হাকিম একবার যে হুকুম দিবেন সেটা প্রতিপালন করতে হবে হাকিম হয়তো বদলি হয়ে গেলেন কিন্তু যে হুকুমটা দিলেন সেই হুকুমটা কিন্তু নড়বে না এই যে আকাশ দিয়ে যেমন আকাশ এখানে তোমাদের অবজেক্টিভটা কেমন আসবে এই যে আকাশ বলে যে আকাশের প্রতিশব্দ কি দিয়ে হয়তো একটা দিল গগন একটা দিল ঘটক একটা দিল অনক কিন্তু এটা এর প্রতিশব্দ হবে হলো গগন হ্যাঁ গগন মানে আকাশ আকাশে আজ মেঘ নাই নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া এটা একটা কবিতা থেকে এটা তারপরে গগন আমরা এখানে আছে গগনের গরজে মেঘ ঘন বর্ষা আমি একা বসে আছি নাহি ভরসা এটা একটা কবিতা অথবা আমরা হেনকাল গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন শিখা বলে সমর দাদা দুলক আমরা বলে দুলক ভুলক দুলক গোলক ভেদিয়া খুদার আসনে আরো দিয়া উঠিয়াছে চিত বিস্ময়ে আমি বিশ্ববিখ্যাত নভ আমরা নবমণ্ডল বলি না নব কিন্তু আকাশ তো এই যে
ইচ্ছা, যেটা আকাঙ্ক্ষা, যেমন আমরা আমরা বলি যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাঞ্ছা, স্বাদ, আমার স্বাদ না মিটিল, আশা না মিটিল, সকলে ফুরিয়ে যায়। বা এটা ক্ষুদিরামের একটা বিখ্যাত গান, যে গানটা তৎকালীন ব্রিটিশ ভারতে ঝড় তুলেছিল। এখনো কিন্তু আমরা সেই গানটা শুনি। কিন্তু উত্তম, উত্তম দিয়ে কি উপাদেয় হতে পারে, বরেণ্য হতে পারে, ভালো হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি তা বলা কঠিন। এই যে আমরা আমরা এই যে প্রতিশব্দ, এই প্রতিশব্দগুলো তোমাদের যেমন আমি পড়ছি, যেমন এটাই তোমাদের হোমওয়ার্ক, যে তোমরা এটা বাসায় করে রাখবে। এর পরের দিন আমি তোমাদেরকে, তোমাদের নামগুলো কিন্তু আমার কাছে আছে, আমি বলবো যে তুমি 30 সেকেন্ডের মধ্যে লিখে পাঠাও। যেমন যেমন রাজার সাথে আমি হয়তো অধিপতি, নৃপতি, ভূপতি, সম্রাট, আমি রাজার প্রতিশব্দ দিয়ে আমি সমুদ্র দিলাম, একটা বিজলি দিলাম, একটা আমি হয়তো সম্রাট দিলাম, তাহলে উত্তর হবে কি? সম্রাট। তোমরা সেটা লিখে দাও। এটা আমরা চাচ্ছি যে, আমি সাধু স্যারের সাথে কথা বলেছি যে এই বাংলাটা স্যাররাই পড়াবেন, কিন্তু আমি মাঝে মধ্যে তোমাদেরকে ধরবো যে স্যাররা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন কিনা, তোমাদের কাছে পড়া আদায় করে নিচ্ছেন কিনা, সেটা দেখার জন্য। এই যে আমি সায়েন্স কেন পড়াবো, আমি দেখছি যে আমার বাচ্চারা কতটুকু জানে। ম্যাথটা আমি কেন পড়াচ্ছি, যে আমার টিচাররা কতটুকু পড়াচ্ছেন আর আমার বাচ্চারা কতটুকু শিখাচ্ছেন, এইটাই। এই তাইলে তোমরা এই যে প্রতিশব্দটা শিখবে, আর সেই সাথে 10.4 আছে বাগধারা। বাগধারা, এবং আমি ভাবছিলাম যে তোমাদের আমরা 9-10 যে ব্যাকরণ বইটা, ওই বইটা থেকে তোমাদের শেখাবো। তা কালকে আমি সাধু স্যার এবং আরেকজন স্যারের সাথে কথা বলবো যে না স্যার, ওদের বোর্ডের বইয়ে যা আছে এর বাইরে থেকে কিচ্ছু দেয় না। অর্থাৎ তাইলে এখানে যেমন মাত্র বোধহয় 20 থেকে 25টা বাগধারা আছে, যেটা শিখতে আমি মনে করি যে তোমাদের 1 ঘন্টা সময় লাগবে না। তবে এখানে কিছু কিছু জায়গা, যেমন তোমাদের এই যে তারা যে যে মানে বাক্য রচনা যেটা করছে, এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। যেমন এখানে আমি একটা দিয়েছি কাপড়ে বাবু, মানে বাহ্যিক সভ্য, যে বাইরে থেকে মনে হয় যে মানে ভালো কাপড় চোপড় পরছে, কিন্তু ভিতরে সে অত ভদ্রলোক না। লেখছে যে আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপুরে বাবু। আচ্ছা, এটা বরং ভদ্রলোক নেই একেবারে, এটা বলা মনে হয় ঠিক না। যারা বইটা লিখছে, এটা তোমরা এভাবে লিখতে পারো যে আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোকের সংখ্যা কমে যাচ্ছে, এটা বলো। সবাই কাপুরে বাবু, একেবারে ভদ্রলোক নাই, তাহলে বাংলাদেশটা চলছে কি করে? অনেকেই ভালো, আমাদের মধ্যে ম্যাক্সিমাই ভালো, অত 2-4 জন খারাপ, কিন্তু আমরা একে বলো যে আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপুরে বাবু। সেটা না বলে আমরা এভাবে বলতে পারি যে আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোকের সংখ্যা কমে যাচ্ছে, সবাই কাপুরে বাবু। তারপরে দেখো এখানে যে চোখে ঘর থাকতে বাবুই ভেজা, মানে সুযোগ থাকতে নষ্ট। লিখছে যে বাবার অগাধ টাকা, অথচ তুমি কিনা টিউশনি করে চলো, ঘর থাকতে বাবুই ভেজা কেন? এটা এইভাবে না বলে আমরা এইভাবে বাবার অগাধ টাকা, অথচ ছোট্ট চাকরি করে কষ্ট করে সংসার চালাও, হ্যাঁ, সংসার চালাও, এভাবে আমরা বলতে পারি যে ঘর থাকতে বাবুই ভেজা কেন। তার মানে এখানে যে সেন্টেন্সটা করছি এটাই যে বলতে হবে এমন না, এখানে আমরা আরো ভালো সেন্টেন্স দিতে পারি। যেমন এখানে যেমন সেরা চুলে খোপা বাঁধা, এটা লিখতে বৃথা চেষ্টা। বাবার সামান্য আয় সংসার চলে না, সেখানে আমার প্রাইভেট পড়ার শখ। এইটা না বলে প্রাইভেট, এটা না বলে তুমি এইভাবে যে বাবার সামান্য আয় সংসারই চলে না, সেখানে আমার হয়তো কম্পিউটার কেনা বা ল্যাপটপ কেনা বা একটা স্মার্টফোন কেনা, এইটা বলো। যে সেখানে আমার স্মার্টফোন কেনার শখ সেরা চুলে খোপা বাঁধার মতোই হাস্যকর, এইটা বলো। হ্যাঁ, যে মানে সেন্টেন্সটা একেবারে সুন্দর করে। যেমন এখানে একটা আমি দেখছি যে ভিটায় ঘুঘু চড়ানো, মানে একেবারে সর্বশান্ত করে দেওয়া। লেখা আছে যে তোমার ভিটায় ঘুঘু চড়িয়ে ছাড়বো। তা আমি কেন, বা আমার একটা ছাত্র সে আরেকটা ছাত্রের ভিটায় ঘুঘু চড়াবে কেন? এটা তুমি একটা গ্রামের মাতবার, সাধারণত গ্রামে এই কাজগুলো হয়। হ্যাঁ, আমি যদিও আমি গ্রাম থেকে আসছি, আমার বাড়ি সে একেবারে রাজবাড়ী পাংশা উপজেলার ভিতরে 6 মাইল দূরে, যেটাকে বলে অঘারাম বাস করে অজপাড়াগায়। আমি কিন্তু একেবারে অজপাড়াগা থেকে আসছি। ওইটা এই জাতীয় জিনিসগুলো শহরে কিন্তু এই জাতীয় অত্যাচার হয় না, এই জাতীয় অত্যাচার অনেক ক্ষেত্রে গ্রামে হয়। তারপরে পুলিশ প্রশাসন আছে, ইউনো সাহেব আছে, তারা দেখেন, কিন্তু এখনো 2-4 জন লোক আছে। তা আমরা এই বলে যে গ্রামের মাতবর অমুক নামই দিলাম, যে গ্রামের মাতবর এক্স মন্ডল এতিম ছেলেটি ভিটায় ঘুঘু চড়িয়ে ছাড়লো। আমরা এইটা ভাবে বলি যে আমি তোমার ঘুঘু চড়িয়ে ছাড়বো,
এইটা না বলে যে গ্রামের মাতবর তোমরা একটা নাম দিলা যে এক্স মন্ডল এতিম ছেলেটির ভিটায় ঘুঘু চড়িয়ে ছাড়লো। হ্যাঁ, যে এতিম বললে তো যে একটা ইনোসেন্ট, তার বাবা মারা গেছে নাই সেই জন্য তার উপরে অত্যাচার করতেছে, এগুলো তো আমাদের সমাজে হয়। হ্যাঁ, কিন্তু আমি তোমার ভিটায় ঘুঘু চড়িয়ে ছাড়বো, এই জাতীয় শব্দ আমার মনে হয় যারা বই লেখছেন এটা তাদের বিষয়। আমরা এই সেন্টেন্স গুলো আমাদের মতো করে সেন্স দিতে পারি। তাইলে এই যে এখানে মাত্র 20-25টা বাগধারা আছে এবং 25 শব্দ, এইটা তোমরা পড়ে রাখবে এবং তোমাদের আগামী বৃহস্পতিবার আমার যতটুকু জানা একটা বাংলা এই পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো তোমরা আগে দিয়েছো ওভাবে সেখানে কিন্তু এই জিনিসগুলো থাকবে। তো এটাই আবারও আজকে আমি একটাবারও বলতে পাইনি আমার সন্তানদের ভালো পারফরমেন্সে আমি এত খুশি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি রিয়েলি গ্রেটফুল। আজকে একদম ভালো, এতদিন আমি ছিলাম তোমাদের বাবার মতো, তোমরাই এখন আমার বাবা মার মতো হয়ে যাচ্ছে। আমার বাচ্চারা এত ভালো। এখানে যে গার্জিয়ানরা দেখছেন তাদের প্রতি আমি অনুরোধ করব যে আমার বাচ্চারা এত লেখাপড়া করে, ওদের উপরে বেশি প্রেশার দিবেন না, ওরা এমনি কথা শোনে, আমরা যেটুকু বলবো সেটুকু ওদের করবেন। কারণ যাই বাচ্চা নিজে থেকেই কথা শোনে তাকে তো বকার দরকার হয় না। আর তোমরা আব্বু আম্মু এদের ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, টেক ভিটামিন সি, অরেঞ্জ, লেমন, আজকে তো তোমাদের অ্যাসিড বেস সল্ট পরিয়ে কোনটা খেতে হবে কোনটা খাওয়া যাবে না, কোনটা খেলে শরীরের উপকার অলরেডি তো আমরা তোমাদের বুঝিয়ে ফেলছি। তোমরা এটা করবা, তারপর রাতে ঘুমানোর আগে গরম পানি যেটা গার্গল করবা। আমি নিজেও করি, কারণ আমি যেহেতু তোমাদের সাথে কথা বলি 1 ঘন্টার উপরে, অন্য ক্লাসে কথা বলি 1-1.5 ঘন্টা, আমার প্রতিদিন 2.5 থেকে 3 ঘন্টা। তো তোমাদের সাথে কথা বলতে আর টিচারদের সাথে কথা বলতে, যার জন্য আমি নিজেও করি। তোমরা সবাই বাসায় থাকবে এবং আমাদের যে আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তা সে আল্লাহ ঈশ্বর ভগবান যে নামেই ডাকো, যে আমরা তার কাছে আমরা চাইবো যে যেন আমাদের দেশ থেকে করোনা ভাইরাস চলে যায়, ওরা পৃথিবী থেকে চলে যায়, পৃথিবী আবার তার আপন গতিতে ফিরে আসবে। আমরা সবাই স্কুলে যাব, আমরা লেখাপড়ায় ফিরে আসবো, আমাদের দেশ আবার সুন্দরভাবে আগের মতো ফিরে আসবে এই কামনা করি। এবং সবাই তোমরা ভালো থাকো, তোমাদের সুন্দর বা তোমাদের জীবনের প্রত্যাশায় তোমাদের আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।